একসময় একটি পল্লীর এক গরিব কৃষক বসবাস করতেন। নাম ছিল তার হরেন্দ্র। হরেন্দ্র ছিলেন পরিশ্রমী ও সৎ মানুষ। তবে তার জমি অনেক ছোট ছিল এবং সে যেটুকু কাজ করত তাতেও স্কের্সলি চলে। প্রতি সকালবেলায় সূর্যোদয়ের সাথে কৃষক পণ করেন প্রতিদিনই খাটবেন। সে জমিতে ধান, গম ও সবজি চাষ করত। কিন্তু প্রাকৃতিক দুর্যোগ যেমন বৃষ্টি, বন্যা কিংবা খরা তাকে প্রায়ই বিপর্যস্ত করে তোলে। কখনো কখনো তার ঘরে খাবারের অভাব পড়ত। তবে হরেন্দ্র হতাশ হতেন না। তার স্ত্রী কল্পনা তার পাশে ছিলেন সব সময়। তারা একসঙ্গে মিলে সহযোগিতার মনোভাব নিয়ে দিন যাপন করতেন। কল্পনা সবসময় বলতেন, সত্যিকারের সমৃদ্ধি আমাদের মনে থাকতে হবে। একদিন পল্লীতে একটি মেলা হয়েছিল। সেখানে হরেন্দ্র একটা পুরনো কৃষি যন্ত্র বিক্রি করতে নিয়ে যান। কিছু অর্থ হাতে পেয়েই তিনি তা নিয়ে তার সন্তানদের জন্য নতুন বই ও কিছু নতুন জামা কিনলেন। তার মনে ক্ষণিকের জন্য এক সুখের অনুভূতি জন্মাল। মেলা থেকে ফিরে এসে হরেন্দ্র বুঝতে পারলেন যে সত্যিকার সমৃদ্ধি অর্থ বা সম্পদ থেকে নয়, বরং পরিবারের সাথে সুখ দুঃখ ভাগাভাগি করতেই। সে তার কাজের গুণগত মান বৃদ্ধি করতে শুরু করল এবং ধীরে ধীরে মানুষের কাছে পরিচিত হয়ে উঠল। অবশেষে তার পরিশ্রমের ফলস্বরূপ পাশের গ্রামে এক রক্ষণশীল মানুষ তার কাছে চাষের নতুন পদ্ধতি শেখার জন্য আসতে শুরু করেন। হরেন্দ্র তাদের বিনামূল্যে শিক্ষা দিতেন, কারণ তিনি জানতেন যে শিক্ষা ও সহযোগিতাই প্রকৃত সমৃদ্ধির চাবিকাঠি। এভাবে হরেন্দ্র, কল্পনা এবং তাদের সন্তানরা একসঙ্গে একটি সুখী ও সাফল্যমণ্ডিত জীবন যাপন করতে থাকেন, যা প্রমাণ করে যে সংগ্রাম ও সহানুভূতির মাধ্যমে দারিদ্র্যকে কাটিয়ে ওঠা সম্ভব।